বুবলি চাইলেই পারবে শাকিব খানকে আইনের গেরাকলে ফেলতে। হ্যাঁ পারবে, কারণ বুবলির হাতে সেই অপশনটা আছে। বুবলির হাতে এমন কি অপশন রয়েছে যেটা দিয়ে তিনি শাকিব খানকে আইনের গেরাকলে ফেলতে পারে। তো ভাই ব্রাদার, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। শাকিব খানের দুইজন ওয়াইফ শবনম বুবলি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের জীবনে কিন্তু অপু বিশ্বাসের কোনো ভূমিকা নাই, একমাত্র ভূমিকা আছে শবনম বুবলির, কারণ শবনম বুবলি শাকিব খানের ওয়াইফ। অপু বিশ্বাস কিন্তু শাকিব খানের ওয়াইফ নয়। যদিও বা এখন শাকিব খান অস্বীকার করে বলেন যে তিনি শবনম বুবলিকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তার সঙ্গে শবনম বুবলির বিচ্ছেদ হয়ে গেছে। যদিও বা শাকিব খান এই সমস্ত কথাবার্তা জোর গলায় বলে। শাকিব খান যেটি বলে তার ভিন্ন কথাটি বলে শবনম বুবলি। শবনম বুবলি বলে শাকিব খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি, শাকিব খান এখনো তার হাজবেন্ড। আর শাকিব খানের সঙ্গে শবনম বুবলির যে এখনো বিচ্ছেদ হয়নি এর প্রমাণ কিন্তু অনেক আগেই আমরা পেয়ে গেছি, এখনো পাচ্ছি। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। শাকিব খান যদি সত্যি সত্যি তৃতীয় বিয়ে করে তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। যেহেতু শাকিব অপুর অনেক আগে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে, তাই শাকিবের এ বিয়েতে অপু বিশ্বাসের কোনো ভূমিকাই থাকবে না। অপু বিশ্বাস বড়জোর আমন্ত্রিত অতিথি হয়ে কিংবা বিয়ে বাড়িতে নাচে গানে পারফর্ম করে আমন্ত্রিত অতিথিদের বিনোদিত করতে পারে। এই ক্ষেত্রে শাকিব খানের বিয়েতে অপু বিশ্বাসের নাচা গানার স্বপ্নটা পূরণ হতে পারে। এর বেশি কিছু না, অপু বিশ্বাস যেন এর থেকে বেশি কিছু আশা করে না। তবে সমস্যাটি হচ্ছে অন্য জায়গায়, শবনম বুবলির তরফ থেকে বাধা আসতে পারে। যেহেতু শাকিব খান এবং শবনম বুবলির আনুষ্ঠানিক বিচ্ছেদ কিংবা ডিভোর্স কোনোটাই হয়নি, সেহেতু বুবলি এই ক্ষেত্রে আইনের আশ্রয় লাভ করতে পারে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো পুরুষ যদি তার বর্তমান স্ত্রী থাকা অবস্থায় সেই স্ত্রীর পারমিশন না নিয়ে যদি পুনরায় বিয়ে করে আর এই অপরাধ যদি আদালতে প্রমাণ করতে পারে, তবে সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। এর পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান রয়েছে। সেই ক্ষেত্রে বুবলি খুব সহজেই আইনের আশ্রয় নিয়ে শাকিব খানকে কারাগারে দাঁড় করাতে পারে। এছাড়াও বুবলি অনেক আগেও বলছিল যদি দুজনের মাঝে কোনো সমস্যা থাকে তাহলে দুজন মিলেই এই সমস্যাটার সমাধান করবে। শাকিব বুবলির কথাও শোনেননি আর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ব্যবস্থাও করেননি। সেক্ষেত্রে বুবলি যদি এখন শাকিব খানের তৃতীয় বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়, এইটি কিন্তু মোটেও অযৌক্তিক হবে। আর বুবলি এটি করতে পারবে কারণ বুবলির রাইট আছে। বুবলি এখনো শাকিব খানের স্ত্রী, শাকিব খানের বিবাহিত স্ত্রী। বুবলি চাইলেই অনেক কিছু করতে পারবে। এক্ষেত্রে যদি শাকিব খান একতরফা শবনম বুবলিকে ডিভোর্স দিয়েও দেয় তারপরও কিন্তু কাজ হবে না। যদি শাকিব খানের তৃতীয় বিয়ে করতে হয় তাহলে শবনম বুবলির সঙ্গে আগে তার ডিভোর্সটা কমপ্লিট করতে হবে, তাছাড়া শাকিব খান তৃতীয় বিয়ে করতে পারবে না। আর শাকিব খান যদি শবনম বুবলির উপর জেদ করে তৃতীয় বিয়ে করে তারপরও কিন্তু তাকে আইনে ঘেরা করে পড়তে হবে। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। শবনম বুবলির হাতে এখনো অপশন রয়েছে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।